জুলাইয়ের রক্তাক্ত অধ্যায়ের পর ২৪-এর ১ আগস্ট তথা ৩২ জুলাই শিক্ষার্থীদের আন্দোলন প্রবেশ করে এক নতুন পর্যায়ে। শহীদদের স্মরণে দেশজুড়ে পালিত হয় রিমেম্বার দ্য হিরোজ কর্মসূচি। ডিবি হেফাজত থেকে মুক্তি পান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক। একই দিনে সরকার জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির ও তাদের অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করে। নানা প্রেক্ষাপটে গণ অভ্যুত্থানের আগের গুরুত্বপূর্ণ সেই বিশেষ দিনটি নিয়ে আরও জানাচ্ছেন আব্দুর রহিম। আগের দিনের কর্মসূচির ধারাবাহিকতায় ৩২ জুলাই তথা ১ আগস্ট সারা দেশে পালিত হয় রিমেম্বার দ্য হিরোজ। জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থানে দেওয়াল লিখন, গ্রাফিটি কর্মসূচির আয়োজন করা হয়। দিনটির আরেকটি বড় ঘটনা ছিল ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কের মুক্তি। কয়েকদিন ধরে আটকে রাখার পর তাদের ছেড়ে দেওয়া হয়। মুক্তি পাওয়ার পর সমন্বয়কের আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। যখন তারা দেখলো যে আমরা কোনোভাবেই রাজি হচ্ছি না, তখন তারা ব্ল্যাকমেইল করা শুরু করে এবং নানাভাবে হুমকি ধমকি দেওয়া শুরু করে। আমাদের মধ্যে বাকেরকে মারধরও করা হয়। চেক করে দেখা যায় শারীরিক অবস্থা ভালো না, পরে আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে ডেকে এনে তাদের জিম্মায় আমাদেরকে ছেড়ে দেয়। এবং ছাড়া পাওয়ার পরে মোটামুটি আন্দোলনটা বোঝার চেষ্টা করছিলাম কী পরিস্থিতি এবং আন্দোলন পর্যবেক্ষণ করার চেষ্টা করতেছিলাম। তো তখন আমাদের মনে হচ্ছিল যে এক দফা ঘোষণা করার সময় আসতেছে। একই দিনে সরকার সন্ত্রাস বিরোধী আইনের আওতায় জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির ও তাদের অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। সিদ্ধান্তটি দেশ জুড়ে ব্যাপক রাজনৈতিক আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দেয়। এই অবস্থায় এসে জামায়াতে ইসলামীকে এবং ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটা বড় আঘাত ছিল। এই নিষিদ্ধ করার মাধ্যমে যাতে আমরা এমন কিছু করি যাতে প্রমাণিত হয় যে এটা একটা নির্দিষ্ট দলের আন্দোলন, এটা কোনো দেশবাসীর আন্দোলন না, সাধারণ মানুষের আন্দোলন না। দ্বিতীয় হচ্ছে যে আমরা এই ঘটনাকে কেন্দ্র করে হয়তো বড় আকারের কোনো শোডাউন করবো, আমাদের উপর আবার নতুন করে তারা ক্র্যাকডাউন করবে। কিন্তু আমরা এই দুটো ফাঁদেই পা দেই নাই। এদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনা শুরু হয়। সাম্প্রতিক সহিংসতার ঘটনায় তদন্তের জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠানোর বিষয়ে আলোচনার সামনে আসে। একই সময়ে আহতদের চিকিৎসা চলতে থাকে বিভিন্ন হাসপাতালে, আর আন্দোলনকারীরা পরবর্তী কর্মসূচির প্রস্তুতি নিতে থাকেন। শহীদদের স্মরণ, সমন্বয়কদের মুক্তি এবং সরকারের সিদ্ধান্ত সব মিলিয়ে দিনটি জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে। আব্দুর রহিম, RTV, ঢাকা।